আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই হয়তোবা ভালো আছি। কিছু সংখ্যক মানুষকে আজকে আমরা বিপদে পড়ে যেতে দেখেছি। কারণ আমাদের দেশব্যাপী সকাল 10:38 এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প আমরা দেখতে পেয়েছি, যার মাধ্যমে অনেক জায়গায় ভূমিধস এবং কিছু কিছু জায়গায় বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়ে কয়েকজন মানুষকে আমরা নিহত হতেও জেনেছি। সুতরাং আমরা এই ভূমিকম্পের প্রাদুর্ভাবের ভিতরে কেন পড়ে গেলাম, কি কারণ ছিল আমাদেরকে এই আযাবের সম্মুখীন করার বা এই আযাবের কিছু ইঙ্গিত আল্লাহ তাআলা দেওয়ার? এর কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু। তোমরা জমিনের বিষয়ে যে সমস্ত বিপদ আপদের ভিতরে তোমরা পড়ে যাও, সবকিছুই তোমাদের হাতের কামাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেছেন, আয-যিনা ইন্নাহু কানা ফাহিশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জমিনের বুকে তোমরা দেখতে পাবে মদ, জুয়া এবং জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, মানুষ এইটাকে কিছুই মনে করছে না, তখন আল্লাহ তাআলার বিভিন্ন আযাব গজব তোমাদের উপরে পতিত হতে থাকবে। সুতরাং আমরা কি আমাদের দেশে দেখতে পাচ্ছি না যে প্রতিনিয়ত জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অত্যাচার, চাঁদাবাজি এগুলো বেড়ে যায় নাই? অবশ্যই বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার কারণে আজকে আমাদের দেশে কিছুটা ইঙ্গিত আল্লাহ তাআলা দিল যে ফিরে আসো আল্লাহ তাআলার দিকে, আকবিল, ফিরে আসো আল্লাহ তাআলার দিকে। কেননা যদি ফিরে না আসো, এর থেকে বড় ধরনের বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে। এখন এই ভূমিকম্প হলে আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে ভূমিকম্প বা কোনো বিপদ যদি দেখো, তখন এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং বেশি বেশি করে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি কেউ কোনো বিপদ দেখতে পায় বা এই ভূকম্পন হতে থাকে তা দেখে আর এই দোয়াগুলো পড়তে থাকে, ওই সময় আল্লাহ তাআলা তার উপরে রহম করেন এবং বারাকা নাজিল করে তার অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। এবং বিশেষ করে সূরাতুল ফালাক, ইখলাস এবং নাস তিনবার করে ওই সময় যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে বাঁচিয়ে দেবেন। সুতরাং এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটাই মেসেজ দিলেন, যাতে করে আমরা পাপাচারিতা থেকে ফিরে এসে আল্লাহর দিকে আমাদের মস্তককে অবনত করতে পারি, সুজুদে লিপ্ত হতে পারি এবং বলতে পারি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার মুখকে ফিরিয়ে দিয়েছি আপনার দিকে, যিনি সমস্ত আকাশ এবং জমিনের প্রতিপালক, যিনি সৃষ্টি করেছেন সবকিছু। অবশ্যই আমি একনিষ্ঠ মুসলমান, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভূমিকম্প সহ বন্যা, ঝড় এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত রেখে তার পথে কবুল করে নিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।